আসসালামু আলাইকুম, আমি শরীফ আলম ফ্রম জাপান। আমার জাপান আসার গল্পটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। আমি কিভাবে জাপান এসেছি, আমার জাপান আসতে কতদিন সময় লেগেছে, আমি কিভাবে ভাষা শিখেছি, কতদিনে ভাষা শিখেছি এবং আমার জাপান আসতে কত টাকা লেগেছে, বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। তো চলুন আজের ইন্টার গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। দিনটা ছিল 8ই সেপ্টেম্বর 2023। আমি জাপানিজ ভাষা শেখার জন্য প্রথম ঢাকায় আসি এবং ঢাকায় একটি কোচিং সেন্টারে আমি জাপানিজ ভাষা শেখা শুরু করে দিই। প্রায় দীর্ঘ 2 মাস ভাষা শেখার পরে আমি ডিসেম্বরের 2 তারিখে জাপানের নাট টেস্ট পরীক্ষার জন্য আমি গ্রিন ইউনিভার্সিটিতে যাই নাট টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য। এবং আলহামদুলিল্লাহ আমি প্রথমবারই নাট টেস্টটা পাশ করে ফেলি। অর্থাৎ আমার জাপানিজ ভাষা শিখতে সময় লেগেছে 2 থেকে আড়াই মাস এরকমের আর কি। তবে প্রথমবার পরীক্ষা দেওয়ার কারণে আমার মার্কটা একটু কমে এসেছে, তবে আলহামদুলিল্লাহ আমি পাশ করতে পেরেছি। 2 তারিখে নাট টেস্ট দেওয়ার পরে আমি 26 তারিখে পুনরায় গ্রিন ইউনিভার্সিটিতে যাই নাট টেস্টের সার্টিফিকেট আনার জন্য। আমি যে পাশ করেছি এটার সার্টিফিকেট আনার জন্য। তো সার্টিফিকেট আনার পরে কিন্তু আমি বেশ একটা দেরি করিনি, আমি কিন্তু সাথে সাথে একটা এজেন্সিতে ফাইল জমা দিয়ে দিই জব ভিসার জন্য। স্টুডেন্ট ভিসায় ভিসা পাওয়ার রেশিওটা জব ভিসার তুলনায় একটু কম এবং স্টুডেন্ট ভিসায় টাকাটা একটু বেশি লাগে, যার কারণে কিন্তু আমার জব ভিসাটা সিলেক্ট করা। ডিসেম্বরের 26 তারিখে নাট টেস্টের সার্টিফিকেট আনার পরে কিন্তু আমি জানুয়ারির 10 তারিখে কিন্তু একটা এজেন্সিতে ফাইলটি জমা দিয়ে দিই। জানুয়ারির 10, 2024 সালে আমি জব ভিসার জন্য এজেন্সিতে ফাইল জমা দিই। তারপরে দীর্ঘ 3 মাস পরে কিন্তু আমাকে এজেন্সিতে ডাকে জব ভিসার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য, এবং এই ইন্টারভিউটা দেওয়ার আগে আমাকে একটা লিখিত পরীক্ষা দিতে হয়েছে। অর্থাৎ আমি যেই এজেন্সিতে ফাইলটা জমা দিয়েছিলাম সেই এজেন্সিতে কিন্তু অনেকে ফাইল জমা দিয়েছে, তো কোম্পানিতে লোক নেবে শুধুমাত্র 6 জন। তো অনেকজনের মধ্য থেকে এই 6 জনকে সিলেক্ট করার জন্যই তারা একটা লিখিত পরীক্ষা নেয়, যে পরীক্ষায় 12 জনকে সিলেক্ট করে। অর্থাৎ আমরা 12 জন মেইন কোম্পানিতে ভাইবা দেই এবং সেখান থেকে 6 জন সিলেক্ট হয়। তো ওই 12 জন কারা কারা হবে এটা সিলেক্ট করার জন্য একটা লিখিত পরীক্ষা নেই, এবং সেই পরীক্ষায় পাশ করার পরেই কিন্তু আমাকে মেইন ভাইভাতে বসায়। তো আলহামদুলিল্লাহ ভাইভাতে বসার পরে কিন্তু আমি ভাইভাতে উত্তীর্ণ হই। সময়টা ছিল এপ্রিলের 16 তারিখ। অর্থাৎ এপ্রিলের 16 তারিখ আমি জাপানের একটি ফুড প্রসেসিং কোম্পানিতে ভাইবা দেই এবং এপ্রিলের 17 তারিখ আমাকে রেজাল্টটা দিয়ে দেয়। আমি আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়ে গেছি ভাইভাতে। তারপরে আমার সকল অরিজিনাল সার্টিফিকেট গুলো আমি তাদের কাছে দেই এবং সিকিউরিটি মানি হিসাবে আমার কাছ থেকে 50,000 টাকা নেয়, যেটা খোঁজ খবর নিয়ে দেখলাম প্রায় সব এজেন্সি নেয়, আর এটা নেওয়াটাও স্বাভাবিক বলে আমি মনে করেছিলাম। কারণ আমি সিলেক্ট হয়েছি, এখন যদি আমি না যাই তাহলে হয়তো বা কোম্পানির সাথে এজেন্সির মনোমালিন্য হবে। সেক্ষেত্রে কিন্তু আমার কাছ থেকে সিকিউরিটি মানি হিসাবে 50,000 টাকা নিয়েছে। 17 এপ্রিল ইন্টারভিউ সিলেক্ট হওয়ার পরে প্রায় 6 মাস সময় লেগে যায় আমার সিইউ আসতে। আমার সিইউ আসে অক্টোবর মাসের 28 তারিখে। অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, প্রায় 8 মাসের মতো সময় লেগে যায় আমার সিইউ আসতে। এর মধ্যে বাংলাদেশে ছাত্র আন্দোলন ছিল, সরকার পতন ছিল, তো সব মিলিয়ে আমার সিইউ আসতে সময় লেগে যায় 8 মাস। সিইউ আসার পরে কিন্তু আমি এজেন্সিতে বাকি 50% পেমেন্ট করি। অর্থাৎ এজেন্সির সাথে আমাদের চুক্তি ছিল প্রথমত 50,000 টাকা সিকিউরিটি মানি, তারপরে যেই টাকাটা লাগে এটার 50% সিইউ আসার পরে এবং বাকি 50% ভিসা হওয়ার পরে। তো সেই কথা অনুযায়ী আমি কিন্তু 50% পেমেন্ট করে দিই এজেন্সিকে। পেমেন্ট করার পরে আপনার 7ই নভেম্বর আমরা বিএফএস এ ফাইল জমা দেই ভিসার জন্য, এবং বিএফএস এ সময় নিয়েছে 10 দিনের মতো। অর্থাৎ 7 কর্মদিবস হয়তোবা, এবং সরকারি ছুটি মিলে সবকিছু মিলে আমাদের কাছ থেকে 10 দিন সময় নিয়েছে। 10 দিন পরে কিন্তু আমাদের ভিসা হাতে পাই, পাসপোর্ট হাতে পাই আলহামদুলিল্লাহ। 17ই নভেম্বর 17ই নভেম্বর 2024 সালে আমরা আমাদের জাপানের জব ভিসা হাতে পাই, এবং জব ভিসা হাতে পাওয়ার পরে কিন্তু বাকি 50% পেমেন্টও আমরা এজেন্সিকে করে দিই। 17ই নভেম্বর 2024 সালে ভিসা পাওয়ার পরে টিকিট কাটা প্লাস ভাষায় সময় দেওয়া সবকিছু মিলিয়ে প্রায় 13 থেকে 14 দিন হয়ে যায়। তারপরে আমাদের এজেন্সি আমাদেরকে টিকিট কেটে দেয় এবং আমরা কিন্তু জাপানে আসি এপ্রিলের 4 তারিখে। অর্থাৎ 3 তারিখে আমাদের ফ্লাইট, 3 তারিখে আমরা বাংলাদেশ থেকে রওনা দেই। আসতে আসতে প্রায় একদিন চলে যায়। অর্থাৎ একদিন বলবো না, আমাদের ফ্লাইট ছিল রাত 10টা কিংবা 11টা, সঠিক মনে নাই। তো চায়নাতে একটা ট্রানজিট ছিল। তো সব মিলে জাপান আসি ডিসেম্বরের 4 তারিখে। তো এখন বলি জব ভিসার জন্য আমার টোটাল কতদিন সময় লেগেছে। আমি জব ভিসার জন্য এজেন্সিতে ফাইল জমা দিয়েছিলাম জানুয়ারির 10 তারিখে এবং আমি জাপান এসেছি ডিসেম্বরের 4 তারিখে। তো ধরতে গেলে
জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, প্রায় 12 মাসই ধরা চলে। প্রায় 11 মাস সময় লেগে গেছে আমার শুধুমাত্র এজেন্সিতেই। আর আমার ভাষা শিখতে সময় লেগেছে 2.5 মাস, ধরেন 3 মাস। তো 11 মাস আর 3 মাস হলো 14 মাস। অর্থাৎ বলা যায় 1 বছরের মতো সময় লেগেছে। 1 বছর 2 মাস অথবা 3 মাস এরকমের ফুল প্রসেসিং এ। অর্থাৎ জাপানিজ ভাষা শেখা থেকে শুরু করে জাপান আসা অবধি আমার টোটাল সময় লেগেছে 1 বছর 2 মাস। এখন বলি আমার কত টাকা লেগেছে জব বিষয়ে আসার জন্য। আমার জব বিষয়ে আসার জন্য আমি এজেন্সিতে দিয়েছি 5.5 লাখ টাকা। অর্থাৎ আমার ব্যক্তিগত খরচ বাদে, পড়াশোনার খরচ বাদে, ঢাকা থাকার খরচ বাদে শুধুমাত্র আমি এজেন্সিকে দিয়েছি 5.5 লাখ টাকা। আর আমার জাপানিজ কোম্পানিতে কাজ হলো পাস্তা তৈরি করা, নুডলস তৈরি করা ইত্যাদি। কোনো সময় প্যাকেট করা, কোনো দিন এগুলো তৈরি করা, কোনো সময় এগুলো মেপে দেওয়া, এগুলো আর কি। তো কাজ মোটামুটি সহজই আছে। এবং এই ছিল আমার এই জাপান আসার পেছনের গল্পটা। অনেকে জানতে চেয়েছেন আমার টিকটকে মেসেজ করে যে ভাই আপনার জাপান আসার গল্পটা যদি বলতেন তাহলে অনেক ভালো হতো। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে পারেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। নেক্সট টাইম আপনারা কোন টপিকের উপর ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমি নতুন ভিডিও তৈরি করব। নতুন ভিডিও আসা অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।